কুকুর এবং মানুষ একই সাথে ঘুমাচ্ছে একই জায়গায়। হ্যাঁ প্রিভিয়ার্স, আমি যেটা বলছি সেটাই। এই বাংলাদেশের শহরে, ঢাকার শহরে এরকম ফুটওভার ব্রিজ বা রাস্তার পাশে আপনারা সকালবেলা দেখতে পাবেন হাজারো মানুষ ঘুমাচ্ছে, কুকুর এবং মানুষ একই সাথে। আমি যেটা বলতেছি সেটা হলো, এই মানুষগুলো তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। হয়তো তাদের অনেকেরই আইডি কার্ড নেই, কিন্তু তাদের জন্ম কিন্তু এই বাংলাদেশে, আর সেই জন্মসূত্রে কিন্তু এই দেশের নাগরিক। অথচ তাদের ঘুমানোর জন্য নিজের এক টুকরো জমি নেই। তারা কিন্তু ঘুমাচ্ছে, নেই কোনো বালিশ, নেই কোনো তোষক, নেই কোনো মশারি, শুধু হয়তো একটা স্যান্ডেল বা একটা বস্তা ছালা মাথায় দিয়ে তারা ঘুমাচ্ছে। আর অথচ এই বাংলাদেশে দেখা যাবে কোনো এক ব্যক্তির 1000 বিঘা জমি, বাংলাদেশের সর্বস্তরে সবখানে তার জমি, অথচ এই মানুষগুলোর এক টুকরো জমি নেই। আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লেগেছে, যেখানে মানুষের স্টেজ রাজীব, সেই মানুষ ঘুমাচ্ছে কুকুরের সাথে রাস্তায়। আমার কাছে বিষয়টা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক মনে হয়েছে। এই সমাজের উচিত, এই সমাজকর্তাদের উচিত এই সমস্ত ছিন্ন নাগরিক, ছিন্ন মানুষদের জন্য কিছু একটা করা, তাদের জন্য একটা নিজস্ব আবাসন তৈরি করা, তাদের মাথার উপর একটা ছাদ তৈরি করে দেয়া। তা নাহলে হয়তো এদের অভিশাপে একদিন আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদের এই সমাজও ধ্বংস হয়ে যাবে। তাদের একটা অধিকার আছে জন্মসূত্রে এই সমাজের কাছ থেকে, এই রাষ্ট্রের কাছ থেকে, কিন্তু তারা সেটা পাচ্ছে কি আমি জানি না। যদি পেয়ে থাকে তাহলে একটা মানুষ 1400 বিঘা, হাজার হাজার বিঘা জমি কিভাবে তৈরি করে তার নিজের নামে, তার নিজের চাকরির ইনকাম দিয়ে, আমার বুঝে আসে না। অথচ এই মানুষগুলোর যে কিচ্ছু নেই, সেই খবর ওই সমস্ত মানুষ রাখে না, রাখতে চায়ও না। তারা শুধু চায় তাদের সম্পত্তি বাড়ুক, সৎ উপায়ে বা অসৎ উপায়ে, এটা তাদের দেখার বিষয় না। অথচ বাংলার এই মানুষ কুকুরের সাথে একসাথে ঘুমাচ্ছে, এটা সত্যি খুব লজ্জাজনক এই জাতির জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য। আমাদের উচিত তাদের জন্য কিছু একটা করা। আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলেই পরিবর্তন হবে আমাদের এই সমাজ।